একটা সংসারের কাজ কখনোই শেষ হবার নয়। সারাটা দিন নিজেদের এই সংসারটাতে কত যে কাজ করতে হয় আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করেছি আর রান্নাঘরে চলে এসেছি। সকালে নাস্তা করব। আসলে এর মধ্যে একবার নাস্তা বানিয়ে টিফিন রেডি করে খাইয়ে তো বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর বাবার কাজেও চলে গিয়েছে খেয়ে। শুধু আমার সকালের নাস্তা খাওয়াটাই বাকি আছে, তো আমি আমার নাস্তাটা করে ফেলবো। আসলে খুব সকালে আমি আবার খেতে পারি না, এই জন্য আমি আমার নাস্তাটা একটু দেরি করেই বানাই। আম কিন্তু আমার বাসাতে সবাই খেতে ভীষণ পছন্দ করে, তো আজকে সকালে ভাবলাম যে আম দিয়ে রুটি দিয়ে খেয়ে ফেলি, এজন্য আম দুইটা কেটে নিয়েছি। সকালে একবার কেটেছিলাম, মানে তাদেরকে খাইয়ে তো বিদায় করে দিয়েছি, আর এখন আমি আমার জন্য কেটে নিই। আসলে দিনের মধ্যে আমাকে কিন্তু বেশ কয়েকবারে আম কাটতে হয়, যেহেতু আমরা সবাই আম ভীষণ পছন্দ করি। দেখা যায় বিকালে একবার কাটি, সকালে তো কাটি, রাত্রেও মাঝে মধ্যে কাটা হয়। তো এখানে দুইটা আম আমি কেটে নিচ্ছি আমার জন্য। তো আজকে রুটি দিয়ে সকালবেলা নাস্তাটা করব, রুটি আর আম দিয়ে। তো আমার কিন্তু আমের সিজনে রুটি দিয়ে আম খেতে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে চিড়া দিয়েও খাই, তো আমার রুটি দিয়ে বেশি ভালো লাগে। তো এখানে আমি এখন ফ্রিজ থেকে রুটি বের করে নিয়ে আসলাম। আর সব সময় কিন্তু আমি রুটি ফ্রোজেন করে রাখি। এভাবে রুটি রাখলে কিন্তু আমার জন্য অনেক সুবিধা হয়। ছোট বাচ্চা নিয়ে অত সকালে ঘুম থেকে উঠে রুটি বানানো ঝামেলা হয়ে যায়, এই জন্য আগের দিনই কিন্তু আমি রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেই। আমি কিন্তু আলাদা করে আমার জন্য খুব একটা বেশি নাস্তা বানাই না। দেখা যায় রাত্রের বেশি ভাত থাকলে সকালে উঠে সেটাকেও খেয়ে ফেলি। তো আজকে কেন জানি না ভাত ছিল না, এজন্য আজকে রুটি বানাইতে চলে এসেছি। তো এখন আমি একটা ডিম পোচ করে নিচ্ছি। আর ভাত কিন্তু আমি প্রায় খেয়ে থাকি, আর অন্যান্যরা কিন্তু বাসার ভাত খায় না, তাদেরকে আমার প্রতিদিনই রুটি পরোটা এটা সেটা বানিয়ে দিতে হয়। কিন্তু আমার জন্য আমি খুব একটা ঝামেলা করতে চাই না, আমি সামনে যেটা পাই সেটাই খেয়ে ফেলি। আগে ছোটবেলায় দেখতাম মা কিন্তু আমাদের জন্য অনেক কিছু বানাতো, আমাদেরকে নাস্তা বানিয়ে দিত, কিন্তু কালকের যে অবশিষ্ট খাবারগুলো থাকতো সেগুলো দেখতাম মা খেয়ে ফেলতো। তো এখন আসলে এই জিনিসটা বুঝি যে মেয়েরা আসলে এমনই হয়, যে কেন ফেলে দিব, নষ্ট করব, কালকেরটা আমি খেয়ে ফেলি, এরকমটাই করে। তো আমি কিন্তু নাস্তা করে যা প্লেট বাটি ছিল সব কিছু ধুয়ে নিয়েছি, আর এই যে এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। সারাটা দিনে কত যে ধোয়াধুয়ির কাজ করতে হয় আর কতবার যে থালা বাসন ধুতে হয় তা কিন্তু বলে শেষ করা যাবে না। তো এদিক দিয়ে কিন্তু এই জারটা আমি রিফিল করে নিচ্ছি। এখানে কিশমিশ শেষ হয়ে গিয়েছিল, সেটাই উঠিয়ে নিলাম। আর আমার ছোট ছেলেটা কিন্তু কিশমিশ খেতে খুব পছন্দ করে, তো ও রান্নাঘরে এসেই চায় আর কি, বারবার এর জন্য হাতের কাছে রাখি। আর এখানে কয়েকটা পাস্তার প্যাকেট নিয়ে আসা হয়েছিল, তো তিনটা মিলিয়ে একসাথে কস্টিপ মারা ছিল। তো কস্টিপগুলো কেটে আমি এখন এখানে রেখে দিচ্ছি। এখন আর প্যাকেটগুলো কাটবো না, যেহেতু এখন আর রান্না করব না, তো যখন রান্না করব তখন প্যাকেট কেটে রান্না করব আর কি। তারপরে আমি রুমে চলে এসেছি, আর রুমে এসে কিন্তু রুমের কাজগুলো শুরু করে দিয়েছি। বেডটাও খুব ভালো মতো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে ফুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলো কিন্তু প্রতিনিয়তই পরিষ্কার করা হয়, তারপরও ধুলো ময়লা এসে জমা হয়ে যায়। পরিষ্কার করা জিনিস দেখতে কিন্তু সবার কাছে বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু রুমটা পরিষ্কার করে আমি ঝাড়ুও দিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমি ড্রয়িং রুমে চলে এসেছি, আর ড্রয়িং রুমের এই ফুলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে ফুল তো সব সময় চোখের সামনে পড়ে, জন্য ধুলো ময়লা জমে থাকলে খুব একটা বেশি দেখতে ভালো লাগে না। তো ওই দিকের কাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রান্না করব, তো দেখলাম যে রসুন শেষ হয়ে গিয়েছে ব্লেন্ড করা। তো রসুন বের করে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ড করা যদি না থাকে তাহলে আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয়, আর এইগুলো যদি করা থাকে তাহলে মনে হয় যে রান্নাটা অনেক সহজ। তো এক এক করে আমি সবগুলো রসুন ব্লেন্ড করে বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এখন ফ্রিজে রেখে দিব, আর রান্না করার জন্য অল্প একটু বাইরে রাখবো আর কি। আর এখানে কিছু গোস্ত আমি কিমা করে নিলাম, তো আজকে একটু রান্না বান্না করার চিন্তা ভাবনা আছে, তো এই জন্য আমি কিমা করে ওটাতে রেখে দিলাম, দিয়ে ব্লেন্ডার জগটা আমি ওখান থেকে সরিয়ে নিলাম। আর এখন আমি রান্না বান্না শুরু করে দেব। গোস্তটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার জন্য। আসলে গোস্তে অনেক পানি লেগে থাকে এক্সট্রা, সেগুলো যাতে ঝরে যায় জন্য সবসময় আমি ধুয়ে ঝাঁকাতে করে রেখে দিই। তো এদিক দিয়ে কিন্তু আমি সরিষার তেল, পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে টক দই দিয়ে দিলাম, টক দই দিয়ে আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে এখন গোস্তগুলো দিয়ে দিব। তো আজকে কিন্তু বিরিয়ানি রান্না করব ঘরোয়াভাবেই, যে বিরিয়ানিটা আমি রান্না করি সেভাবে করে নিচ্ছি। আর বিরিয়ানি কিন্তু আকিবের আব্বু সেরকমভাবে পছন্দ করে না, এই জন্য আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না। তো আজকে আকিবের আব্বু বাসাতে খাবে না দুপুরে, এজন্যই ভাবলাম যে তাহলে বিরিয়ানিটাই রান্না করে ফেলি। বিরিয়ানি আবার আমার ছেলেটা খুব বেশি পছন্দ করে, মানে আমার বড় ছেলেটা। গোস্তটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন চাল দিয়ে দিলাম, তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যা কিছু দেওয়ার সব কিছু এখন দিয়ে দিচ্ছি, কিশমিশ, কাঁচামরিচ, আলু বোখরাটা
কিছু দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখন আমি ঢেকে রান্না করে ফেলবো। তারপরে বেশ কিছুক্ষণ পরে আমি একটু দমে বসিয়ে দিয়েছিলাম। আমার রান্নাটা এর মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর এখন এই পাশ দিয়ে কিমা করে রাখা গোস্তগুলো এগুলো রান্না করে নিব। তো আজকে কোফতা করার চিন্তা ভাবনা আছে, এজন্য এখানে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। তার মধ্যে আদা রসুন বাটা, একটু ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর এখন একটু বেসন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। তো কোফতা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, তো ভাবলাম যে আজকে একটু কোফতাও বানিয়ে ফেলি। ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে হাতে অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ দিয়ে সবগুলো কিন্তু আমি এক এক করে বানিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু সবগুলো আমার বানানো হয়েও গিয়েছে। আর এখন হালকা করে আমি এখন তেলে ভেজে নিব, কারণ খুব বেশি ভাজবো না, যেহেতু এগুলো আবার রান্না করব, এজন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আর এমনিতে খাওয়ার জন্য বেশ কয়েকটা বল আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে করে এমনিতে খাওয়া যায়, মানে বাচ্চাদেরকে দিব খেতে আর কি। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে উঠিয়ে নিয়ে ওদেরকে দিব খেতে। আর এর মধ্যে কিন্তু আমি রান্নাটাও শুরু করে দিয়েছি। তো এখানে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি টমেটো সস দিয়ে দিলাম। তারপরে কোফতাগুলো দিয়ে আবার একটু কষিয়ে রান্নাটা করে ফেলবো। এর মধ্যে কতবার যে কারেন্ট যাচ্ছে আর আসছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড অন্ধকার হয়ে গিয়েছে আর অনেক জোরে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমি রান্না করছি, মানে অনেকবার কারেন্ট চলে যাচ্ছে, রান্না করতে দেরিও হয়ে গিয়েছে আমাদের। শেষে কিন্তু আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি বাটিতে উঠিয়ে নিলাম। আর তারপরে বিরিয়ানিটাও এখন আমি উঠিয়ে নিব আমাদের দুপুরে খাওয়ার জন্য। তো এর মধ্যে কিন্তু আকিবকে বলেছি, আকিব টেবিলে এসে বসো, আমি খাবার দিচ্ছি। আর ছোট ছেলেটা তো অনবরত কান্নাকাটি শুরু করে দিয়েছে কোলেও আসার জন্য, তো তাকেও কোলে নিয়েও কিন্তু অনেক সময় কাজ করছি। বাসাতে শসা টমেটো কোনোটাই ছিল না, শুধু লেবু ছিল, তো লেবুটাই আমরা কেটে নিয়েছি। আর এখন আমরা মা ছেলেরা মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো এখানে ছেলে টেবিলে এসে বসে আছে, এর মধ্যে কিন্তু খাবার খেয়ে রান্নাঘরে এসে সবকিছু ধোয়াধুয়ির কাজগুলো সেরে নিয়েছি। বাইরে কিন্তু প্রচন্ড রকমের বৃষ্টি শুরু হয়েছে, অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর আমি কিন্তু রান্নাঘরের জানালাটাও লাগিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু বিকেলবেলা যা কিছু ধুয়ে রেখেছিলাম সব কিছু নামিয়ে নিচ্ছি, আবার জায়গা মতো সব কিছু গুছিয়ে রেখে দিব আর কি। আবার তো সিঙ্ক রেখে প্লেট বাটি জমা হবে, সেগুলো ধুয়ে আবার রাখতে হবে, এজন্যই আর কি সব কিছু আমি এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সংসারের কাজ কিন্তু কখনোই করে শেষ করা যাবে না। সারাটা দিন কাজ করি, রাতের অর্ধেকটা সময় ধরে কাজ করেও কিন্তু শেষ করা যাবে না। অনেক অনেক কাজ থাকে একটা সংসারে। দূর থেকে তো মানুষ দেখে বলবে কি এমন কাজ, কয়েকটা কাজ, এই কয়েকটা কাজ করতে কি এত সময় লাগে নাকি। কিন্তু আমরা যারা করি, আমরা একটু যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, তাদের কাছে কিন্তু অনেকটা সময় চলে যায় এই কাজগুলো করতে। ক্যামেরার সামনে আমরা কয়টা কাজ দেখাই, ক্যামেরার বাইরে তো আমাদেরকে আরও অনেক অনেক বেশি কাজ করতে হয়। তো অনেক কথাই বলেছি, ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আগে থেকে আমি কিন্তু সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য দই বের করে রেখেছিলাম, মানে ফ্রিজে দই ছিল সেটাই বের করে রেখেছিলাম। তো হঠাৎ করে দেখি কাঁঠাল পেকে গোটা বাড়ি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, তখনই ভাবলাম যে কাঁঠাল পেকে গিয়েছে। তো যে নিয়ে এসে দেখি যে আসলে পেকে গিয়েছে। তো এই যে কাঁঠাল এখন আমরা উঠিয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলায় কাঁঠাল খাবো। আর এটা কিন্তু আমাদের বাসার মানে গাছের কাঁঠাল, তো অনেকটাই ছোট, আসলে ছোট বড় মিলিয়েই কিন্তু গাছে ছিল। তো বড়গুলো আগে খাওয়া হয়ে গিয়েছে আর এখন ছোটগুলো আমরা খাচ্ছি। তো এখানে এই যে দইও উঠিয়ে নিচ্ছে, আগে থেকে কিন্তু দই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, সেটাই উঠিয়ে নিচ্ছি। পরবর্তীতে কিন্তু আমরা কেউই দই খেয়েছিলাম না, মানে দই ধরাই ছিল, আমরা শুধু কাঁঠালই খেয়েছিলাম। তো এখন এই যে সন্ধ্যার নাস্তাটা টেবিলে দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।